সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, ঘড়ির কাঁটা এখন 9:45 ঘরে। তা ছেলেও বেরিয়ে গেছে কলেজে, আজকে এক্সাম আছে। আর কর্তাও বেরিয়ে গেছে কাজে ব্রেকফাস্ট করে। আর দিদি আর আমার এখনো ব্রেকফাস্ট হয়নি হয়নি বলতে মানে একটু ভাবলাম আজকে খাবো হচ্ছে মুড়ি আলু ভাজা। আর যেহেতু আজকে শুক্রবার আর আমাদের নিরামিষ, তার জন্য দিদিকে বললাম একটু করে করে বেশ ঝাল ঝাল করে একটু আলু ভাজা কর, তার সাথে মুড়ি দিয়ে খাবো। বেশি তো খেতে পাচ্ছি না, আগের ব্লগেই বলেছি তোমাদের যে পেটের মধ্যে গোলাচ্ছে। আর মা এসছিল, মা বাবা দুজনেই গতকাল এসছিল, চলে গেছে ফলমূল দিয়ে। তা যাই হোক, চলো সারাটা দিন কিভাবে কাটাই না কাটাই সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দিদি এখন করছে হচ্ছে আলু ভাজা। আর আজকের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে তোমার বিউলির ডাল, আর হচ্ছে তোমার ডাটা আলু পটল দিয়ে একটা পোস্ত, আর হবে হচ্ছে তোমার উচ্ছে ভাজা। আর আলু ভাজা তো করছে, আলু ভাজাও থাকবে। এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর ও হ্যাঁ, রাতে রুটির তরকারিটা বলে দিই, ভেন্ডি আলুর তরকারি রাত্রেবেলা। সবকিছুই কিন্তু দিদি করছে, এরকম দিদি পাওয়া ভাগ্যের ব্যাপার। দাদাও খুব 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 ভালো, মানে দাদা হসপিটালে যা করেছে। এখন বাবার বয়স হয়েছে, বাবার পোস্টে আমার দাদা নিয়েছে। এরকম দাদা দিদি পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই তো? বন্ধুরা, তোমরা কি আমার সঙ্গে একমত? তাহলে চলো সঙ্গে থাকো। ব্রেকফাস্ট চলে এসছে, দিদি নিয়ে আসলো মুড়ি আলু ভাজা। বললাম তোমাদের আজকে ব্রেকফাস্ট করবো মুড়ি আলু ভাজা। দিদি আছে সামনে খাচ্ছে, চলো খাই। পরে খাই আয়। আলু ভাজাটা বেশ ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে খেতে মুখে। মিষ্টি কিছু ভালো লাগছে না মুখে, মনে হচ্ছে একটু ঝাল ঝাল খাই। আর মুড়িটা অনেকটা দিয়েছিস দিদি, এতটা খেতে পারবো? ব্রেকফাস্টটা করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। দিদি রান্না বান্না সব কমপ্লিট মোটামুটি, মানে ডালটা শুধু মনে হয় হয়নি। আরে ডাল হয়ে গেছে, ডাল তরকারি হয়ে গেছে, আমি ভাবলাম যে ডাল হয়নি বুঝি। বাবা দেখি, ও, এটা হচ্ছে পোস্ত, ডাটা পটল আলু দিয়ে পোস্ত, আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা। আর এটা হচ্ছে ডাল, ভাজা কড়াইয়ের ডাল। আর এখানে একটা রান্না হচ্ছে, এখনো ভাত বসে গেছে হাঁড়িতে। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা। এটা আবার কি রেখেছিস? এটা রাতে রুটির তরকারি হবে। এটা হলেই হয়ে যাবে, মোটামুটি কমপ্লিটের দিকে। ভাতও বসিয়ে দিয়েছে। আর ওই যে উচ্ছে ভাজছে, দুপুরের মেনু কমপ্লিট, রান্না কমপ্লিট। রাতের ইয়েটা হবে তাই তো শুধু? আরে রাতের রুটির তরকারিটা হবে তো শুধু, রাতের রুটির তরকারিটা হবে, হলেই হয়ে যাবে তাহলে। আমি একবার রান্নাঘরে যাচ্ছি আসছি, ও রান্না করছে একটুখানি দেখছি, আবার এসে শুচ্ছি, এই করছে, এইভাবে দিনপাত হচ্ছে আমার। কিছু করার নেই তো এখন। ও আস্তে আস্তে হাঁটা চলা। হ্যালো, রাতের তরকারি হয়ে গেল? বসিয়েছিস? ভেন্ডি ভাত হয়ে গেছে? বাবা, তা হয়েই গেল সব, সব কমপ্লিট। হ্যাঁ,
কাটাকুটা ছিল বলে না, সকাল সকাল উঠে কেটে কুটে রেখে দিয়েছিল দিদি, তাই তাড়াতাড়ি হয়ে গেছে সব। একটু আঙুর খাবো। একটা প্লাস্টিকের বাটিতে দে না, সাদাটা সাদাটা দে, কালোটা থাক পরে। বাবান কালো খেতে ভালোবাসে। না, তোমারও খেতে হবে। আমি তো খাবো, ওর জন্য একটু খাবো। অনেকটাই আছে, এখন তোমার দরকার, আমাকে তো খাওয়ানোই হয়। মিষ্টি হবে, বেশ অল্প দে, বেশি দিস না, একদম খেতে পারবো। লুজগুলো একটু খা, আর হয়ে গেছে যেগুলো আর দিস না, আর দিস না। মিষ্টি আছে। এই তো মনে হচ্ছে মিষ্টি হবে। হ্যাঁ, না না, সেদিনকে সবুজ এনেছিল সন্টু, খুব একটা টক ছিল না। কত মাসে সবুজ একটু মিষ্টি মিষ্টি ছিল। কটা গ্রেপস খেয়ে নি, একটু হালকা হালকা খিদে পাচ্ছে। আর করে এখন দিদি ভাত বাড়ছে, খাবো। কারণ হচ্ছে যে আজকে যেহেতু নিরামিষ, আর ড্রেসিং করতে হবে অপারেশন জায়গাটায়, ব্যথা হচ্ছে, টানছে খুব। কি বলে মা? কাজে মেয়ে আসবে কি করে? এই যে উচ্ছে ভাজা দিয়েছে, তার সাথে ভাত। আগে উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নি। না, আলু ভাজা আর নেবো না। না, আর আলু ভাজা নেবো না। আলুর সঙ্গে নে না আর নেবো না। আজকে শরীরটা বেশি ব্রেকডাউন করছে। কে, মা ফোন করেছিল? মা ফোন করেছে। সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে হচ্ছে তোমার শনিবার, আর ঘড়ির কাটা এখন 8:15 ঘরে। আর দেখো, আজকে গতকাল ব্লগটা স্টার্ট করেছি, আর দুপুরবেলা লাঞ্চের পর শরীরটা এত খারাপ হয়ে গেছিল, এত খারাপ হয়ে গেছিল যে সেটা ভিডিও অন করে তোমাদের সামনে আর আসতে পারিনি। তা যাই হোক, এখন থেকে আবার কন্টিনিউ করা শুরু করলাম। আর দিদি ওদিকে করছে হচ্ছে চা, সকালের চাটা এখনো খাইনি, খাবো এবারে। আর ওষুধ যেগুলো ছিল, এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিক, সাদা রঙের প্লাস্টিকে, ওই প্লাস্টিকে ওষুধ ছিল, সেই ওষুধ টষুধ সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওষুধ খাওয়া, আর থাইরয়েডের ওষুধ খেয়ে মানে আধ ঘন্টা কিছু খেতে পারবো না, থাইরয়েডের ওষুধও খাওয়া কমপ্লিট। যাই হোক, আর এখন দিদিকে বললাম একটু চা কর, একটু চা খাবো, খেয়ে তারপর আর যে ব্রেকফাস্টে দিদি কি করে দেখি। ঠিক আছে, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, এখন চা আনুক, তারপর আবার আসছি তোমাদের সামনে। চা চলে আসছে, দিদি চা নিয়ে চলে আসছে, এই যে দেখালাম। চাটা খেয়ে নি, খেয়ে নিয়ে তারপর হয়তো একটু পরে কি টিফিন খাই দেখি, দিদিকে বলবো, সেটাই দিদি করে বলছে করে দেবো আমি। চাটা খেয়ে নি, ঠিক আছে। কাজের দিদিটা আসছিল না এতক্ষণ ধরে, এই মানে 8টার মধ্যে চলে আসে, কোনো সময় 7:30, কোনো সময় 7:45, 8টার মধ্যে আসে। আর আজকে আসলো পুরো 9টা বাজিয়ে। খুব চিন্তায় পড়ে গেছিলাম, দিদি তো খুব টেনশন করছিল, অনেকগুলো বাসনও পড়েছিল। তাও বাসনটাও তো দিদি অনেক মেজে নেয়, তাও যে কটা মানে পড়েছে, কড়া হাঁড়ি এগুলো তো। তা দিদি বলছে আমি বাসনগুলো মেজে নিয়েছি, দাঁড়া 2 মিনিট দাঁড়া, আসুক দেখি। তারা এসছে, বলছে আমি নাকি 8:30 আসতে বলেছি, আমি আসতে বলেছি 8:45, আসলো 9টা। যাই হোক, আগে জল চলে যাবে, 10টায় আমাদের এখানে জল চলে যায়।
তা চলো, ছেলে এখন উঠেছে, দেখি বিছনাটার কি অবস্থা। ওই ঘরের বিছনাটা, ঠাকুর ঘরে। ফ্যানটা অফ করে দিই। দেখো কি অবস্থা করে রেখে গেছে। খাটের ওপর একটু বসে বসে গুছিয়ে দেবো, নাহলে কর্তা গেছে কারখানায়, দিদি সবজি বাটি কাটছে, সকালে কি টিফিন হবে, তারপর দুপুরে রান্না হবে, এগুলো সব দিদি করছে। বসে বসে গুছাই। হ্যাঁ, এই পাশে বিছনাটা বসে বসে গুছিয়েছি, বড় এই দিকটা গুছিয়েছে, আমি ওই দিকটা বসে বসে গুছিয়েছি। পাশে বিছনাটা গোছানো হয়েছে, আর ওইদিকে তাড়াহুড়ো লেগেছে রান্নায়। কর্তা খেয়ে বেরোবে, খেতে বসে গেছে মনে হয়। দাঁড়াও, কি বলছিস? এই যে কর্তা মশাই খাচ্ছেন এখন আলু ভাজা দিয়ে ভাত। আলু ভাজা নুন দিসনি? ভুলে গেছি, সব তো ভাতের সাথে নিয়ে নিয়েছে। ও ঠিক আছে, একটু নুন দিয়ে নেবে নিলাম। নিয়ে নে তাহলেই হবে। আলু কেটেছি, সেখানে ডিমের আলু। হ্যাঁ, ডিমের আলু আছে, একটা আলু সিদ্ধ দেবো প্রথমে। আচ্ছা, ঠিক আছে, আর আস্তে আস্তে। আর ওইদিকে মাসি কাজ করছে। বাবানের তো খাওয়া দেরি আছে। আর তুই তোকে দিয়ে দেবো তো? স্মুদিটা করব, আমি করব আস্তে আস্তে। টক দই কেটে কোথায় দিচ্ছি। রেখেছিস? এই বাটিটা মনে হয় টক দই। এই যে স্মুদি করার এইটা ওটস, ভেজে দেবো না, পরে ভেজে দিস এটা। এখন কাঁচাই খাবে। তোকে দিয়ে আন্দাজ করে দিই। কি ওর মধ্যে কি সাদা রঙ দেবো না কালো রঙ দেবো? এখন আপেল দিয়ে আর দই দিয়ে করি, পরে আর অপর দিয়ে আঙুর ছড়িয়ে দেবো। আঙুর দিয়ে দেবো। গোটাটা দেবো? না, অর্ধেক হবে না, অর্ধেক পরে খাবো। ছাড়িয়ে দেবো? না, ছাড়াতে হবে না। রোহান খাবে না স্মুদি? গরম স্মুদি খেতে তাহলে ভালো। গোটাটাই দিতে হবে। দিয়ে দে তাহলে। দিতে কি হবে? কলা হলে ভালো হতো। স্মুদিতে কলা দিতে হয়, নালে দিয়ে দে পুরোটা। দই আনাচ্ছি ওখান থেকে। প্যাকেট তুই আনাবি? হ্যাঁ, না ওই দুধটা একশো কি হবে? দুধটা জাল দিয়ে রাখ। কতটুকু থাকছে? বেশি লাগবে না তো, এইটুকুই লাগবে। হবে ওইটুকু? তা দিয়ে দে। কি দেবো? ওই জল? একটু দুধ দিয়ে দে, ওই যে ওই যে। ওই আগের দুধটা হ্যাঁ, জাল দেওয়া আছে, জাল দেওয়া দুধ। ব্যাস 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 ব্যাস। এইটুকু দিয়ে এটা দিয়ে পেতে দেবো। একটু নুন টুন দেবো না, সামান্য? কিচ্ছু কিচ্ছু না। বিট নুন দেবো না? না না। জাল বসাই। স্মুদি হয়ে গেছে। স্মুদি রেডি। ছেলে স্নান করে আসুক, তারপর আমি খেয়ে নেবো। আগে ওষুধ খেতে হবে। বেরোচ্ছে। কোথায় যাচ্ছ? কোম্পানি। এখন যে স্মুদিটা করলাম, ও স্মুদিটা তো খাওয়া হয়নি, বললাম দিদিকে একটু পরে খাচ্ছি দাঁড়া। তা স্মুদিটা দিদি দিয়ে গেল, এখন খাবো, তারাও তোমাদের দেখাই। এই যে এগুলো হচ্ছে কালো আঙুর। ছেলে বসে আছে। আমি মিষ্টি খাই না, আমি একটু মিষ্টি দিলে ছেলে ঠিক থাকবে। দিদি রুটি করছে এখন, বললো গরম রুটি খা। না, স্মুদিটা খাই। তো
তো বন্ধুরা দেখো, ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর তো একটু রেস্ট টেস্ট নিয়ে বসে, আর এখন স্নান করে আসলাম। স্নান করে একটু মাথাটা ঘষলাম, কারণ হচ্ছে যে 10 দিন স্নান নেই। ডাক্তার বলছিল 7 ডেজ পর থেকে স্নান করতে পারবে ভালো করে সাবান টাবান দিয়ে। তা আমি 7 ডেজের পর আর করিনি। তা আজকে 10 ডেজ কমপ্লিট হলো, মানে কমপ্লিট হয়নি এখনো, 10 ডেজ চলছে আর কি। আজকে আজকে দিনটা পার হলে 10 ডেজ কমপ্লিট হবে। তা যাই হোক, তার জন্য তাও মাথাটা গিয়ে শ্যাম্পু করলাম ভয় ভয়ে। তা যাই হোক, এখন তো শরীরটা বেশ ঠান্ডা লাগছে, একটু ইয়ে লাগছে। আগে এত শরীরটার মধ্যে অস্থির করছিল, এখন একটু আগের থেকে একটু বেটার লাগছে। দিদি ওদিকে গ্যাস বসে করছে, রান্না বান্না সব কমপ্লিট। আজকে আমাদের রান্নার সেরকম কোনো কিছুই হয়নি, হয়েছে হচ্ছে ওই ডিমের ঝোল করেছে, আর গতকালের একটু নিরামিষ তরকারি, ডাঁটা পটল আলুর যে পোস্তটা করেছিল সেটা আছে, এই হয়ে যাবে আর কি। আর আমি বলেছি সেদ্ধ খাবো আজকে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ, একটু ঘি দিয়ে ভাত খাবো। তা চলো তাহলে এখন একটু বসে একটা মুভি দেখবো। মুভিটা দেখে দেখতে দেখতে দিদির ভাত বেড়ে দেবে, দিদি স্নানে যাবে। এখন ঘড়ির কাঁটা তোমার ওই, হ্যাঁ, 1:45 ঘরে। ঠিক আছে, এখন ঘড়ি হচ্ছে 2:05 বাকি, না, 2:05। যাই হোক, তা চলো, দিদি এখন আমাকে খেতে দিচ্ছে, আমি আগে খেয়ে নিই, কারণ আমার ওষুধ আছে, তারপর ওরা খাবে। দিদি ওই যে খাবার বাড়ছে, বললাম আজকে সেদ্ধ ভাত খাবো। কি করছিস দিদি? কিন্তু আমি সিদ্ধ পাচ্ছি। আলু সেদ্ধ, একদম একগাল ভাত দিবি। দেখ, এগুলো আবার দিবি না, দেয়। দিস না। ঠিক আছে। ঠিক আছে, একটু সাতটা খাবি তো? নুন নুন, নুন কম? একটু নুন কম। ঠিক এই যে নুন। বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে। সবটা খাবি তো? না, অল্প একটু তুলে নে। একটু খা। হুম হুম হুম। খাই দেবো। বাবা পটল আলু ভাতে খাবে আমার ছেলে? পটল আলু ভাতে খাবে? একটুখানি না, তাও ফল খেতে হবে, কোথায় রাখবো? কিসের বমি? আচ্ছা করে কম দেবো, আর একটু দেবো। না, একটুও নেবো না, আর একটুও নেবো না, দিদি দিস না, খেতে পারছি না, গা গোলাচ্ছে এমনিতে। ঝাল ঝাল হয়েছে বেশি। অল্প একটু তরকারি দে। একটু সেদ্ধ দেওয়া দিবি? না, বাবানের আলু লাগবে, আলু। সেদ্ধ রাঁধছিস, রাঁধছিস রাঁধছিস না। না 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 না, এটা বোধহয় যথেষ্ট। শুকনো শুকনো খাবি না হ্যাঁ, বলে? শুকনো শুকনোই ভালো লাগবে। এই দেখ, ও তোরা খাস না? প্রচন্ড শশা। আচ্ছা, দিস না দিস না। ঘি দেবো এক ফোঁটা? না, নিচে আবার গ্যাস হয়ে যাবে কোথাও, এতে গ্যাসের রুগী। আমাকে বসে করতে পারছো তো, তোর পাশে। ইভিনিং ফ্রেন্ডস, তো দুপুরবেলা লাঞ্চের পর আর আসা হয়নি, একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা দিদি আর ছেলে গেছিল একটু মার্কেটে, এই লোকাল মার্কেটে।
তা একটু খাবার এনেছে, যাই হোক এনেছে হচ্ছে আমাদের এখান থেকে একটু দই বড়া। তাই দই বড়াটা খাবো, দাঁড়াও তোমাদের দেখে। এই যে চলো তাহলে দই বড়াটা খেয়ে নিই। আর ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো আর আমার চ্যানেলের পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।